সমাধান না হওয়া পর্যন্ত বেতন দেওয়া হবে। অর্থাৎ যারা এই 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল করে দেওয়া হয়েছে, সেই শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকা সকলের কি হবে? বেতন দেওয়া হবে। কি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বেতন দেওয়া হবে সেটা বলা হচ্ছে। বিস্তারিত জেনে নেব, চলো একটু সময় দিয়ে কি করো বিস্তারিত জেনে নাও। কে বললেন বিষয়টি বললেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়। তিনি কি বললেন? একদম ডিরেক্ট চলে আসছে তিনি। ব্রাত্য বসু মহাশয় আশ্বাস দিলেন, কি দিলেন না, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বিকাশ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন। আবারও বললাম, মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোন স্কুলে টার্মিনেশন লেটার নেই। অর্থাৎ কোন স্কুলে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি এখনো। পোর্টাল আপডেট করা হবে। বেতন বন্ধের কোন নির্দিষ্ট নির্দেশ আমাদের কাছে নেই। আমি আবারও লাইনটা দ্রুত শুনিয়ে দিচ্ছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোন স্কুলে টার্মিনেশন লেটার নেই। পোর্টাল আপডেট করা হবে। বেতন বন্ধের কোন নির্দিষ্ট নির্দেশ আমাদের কাছে নেই। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে বাতিল করেছেন, চাকরি বাতিল করেছেন, তাদেরকে বেতন দেওয়া হবে। কেন দেওয়া হবে সেটা বললাম, এবং তিনি আরো বলেছেন। তবে একই সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় বলেছেন কি, আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, হয় আন্দোলন করুন, নয়তো আলোচনায় আসুন, আমরা মানসিকভাবে পাশে আছি। তিনি চাকরিহারাদের আন্দোলনকে ধ্বংসাত্মক বলেও উল্লেখ করেছেন এবং আন্দোলনের পেছনে প্ররোচনার সম্ভাবনার কথাও তিনি বলেছেন। যাই হোক, মুখ্যমন্ত্রীর আগের আশ্বাস ঘিরেও কি হয়েছে? দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে অনেকের মধ্যে। কি বিষয়টি বলে দিই। সাম্প্রতিক এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার বিকল্প ব্যবস্থা খুঁজছে এবং চাকরিহারা, অর্থাৎ যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন, স্বেচ্ছাশ্রম যদি তারা দেন, তাহলে পরবর্তীতে 2 মাসের টাকা পুষিয়ে দেওয়া হবে। কিন্তু এখানেই আপত্তি তুলেছেন অনেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এখানে আপত্তি তুলে তারা বলেছেন, কি বলেছেন না, স্বেচ্ছাশ্রম কি বাধ্যতামূলক? অর্থাৎ বাধ্যতামূলক ভাবে কি আমাদেরকে স্বেচ্ছাশ্রম দিতে হবে? যদি সরকার স্বীকার করে আমরা ভুল না, অর্থাৎ এই যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ভুল না, তবে কেন আমাদের সম্মানজনক ভাবে বেতন দেওয়া হবে না? তবে এখানে আরেকটা কথা বলি, তাহলে মূল কথা কি হচ্ছে, বেতন কি মিলবে না সেটাই চলে আসে। সরকার সরাসরি বলছে না যে চাকরিহারারা, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বেতন পাবেন, আবার একেবারে অস্বীকারও করছেন না। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে যে আংশিক বা বিকল্প পথে ক্ষতিপূরণ মিলতে পারে, কিন্তু এই নিয়ে সরকারি স্তরে কোনো লিখিত নির্দেশ এখনো নেই। যাই হোক, যা বোঝা যাচ্ছে, যতদিন না এই সমস্যার জট পুরোটা মিটছে, হয়তো আবার রিভিউ পিটিশন হবে শিক্ষামন্ত্রী এবং এসএসসির তরফ থেকে, হয়তো রিভিউ পিটিশন হবে এবং সুপ্রিম কোর্টের কাছে হয়তো পরিষ্কারভাবে জানতে চাওয়া হবে যে কি করা হবে এদেরকে। ঠিক আছে, তো যাই হোক, ততদিন পর্যন্ত, অর্থাৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বলা হচ্ছে বেতন দেয়া হবে। তোমাদের কাছে একটা কথা একটু জানতে চাই, যে তোমরাও একটু মন্তব্য করো, এই কমেন্টে জানিয়ে দিও যে এই বেতন কি পরবর্তীকালে ফেরত দিতেও হতে পারে সুদ সহ, না ফেরত দিতে হবে না। আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু যেটা তথ্য উঠে এলো, যে তথ্য খবর পাচ্ছি, সেই তথ্যটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য জানালাম না, যেটুকুনি আপডেট নিউজ এসেছে আমাদের চ্যানেলে যারা দর্শক আছে তাদের জন্য ভিডিওটা তৈরি করে দিলাম। ভালো থেকো প্রত্যেকে।